আসসালামু আলাইকুম। আজকে আমি জিলাপি বানাবো। কিভাবে পারফেক্ট জিলাপি বানানো যায় সেই রেসিপি নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে একটি পাত্রে আমি 3 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য। দেখেন আমার পানিতে বলক চলে আসছে। এখন আমি এই পানির মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে জাল করব। পনেরো 20 মিনিট জাল করার পর আমার শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি শিরাটাকে একটু পরীক্ষা করে নেব হয়েছে কিনা। এখানে আমি একটা চামচে সামান্য পরিমাণ শিরা নিয়ে এসে এভাবে হাতের দ্বারা পরীক্ষা করব। আমার শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ বেসন এবং 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আজকে আমি আটা দিয়েই জিলাপিটা তৈরি করব। কেউ চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে আমি আবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে আমি এর ভেতরে পানি দিতে থাকব। এখন আমি পানি দেওয়ার পর সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার ডোটা 15-20 মিনিট মেশানোর পর পারফেক্ট হয়েছে। ডো পারফেক্ট না হলে জিলাপি কখনোই ভালো হবে না। এখন একটা পাইপিং ব্যাগের ভেতরে আমি কিছু পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বোতলে ভরেও এটা বানাইতে পারবেন। পাইপিংয়ের ব্যাগের মাথাটা আমি কেটে নেব। তেলের ভেতরে সামান্য পরিমাণ ডো দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিলাপির